বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম এখন ভয়াবহ বন্যার কবলে। টানা ভারী বর্ষণ এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে নগরীর বহু এলাকা পানিতে তলিয়ে গেছে। সড়ক, বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পানিবন্দী হয়ে পড়েছে। অনেক এলাকায় মানুষ বাড়ি থেকে বের হতে পারছেন না। কোথাও হাঁটু, কোথাও কোমরসমান পানি জমে রয়েছে। স্বাভাবিক জীবনযাত্রা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। বিভিন্ন গণমাধ্যমের তথ্য অনুযায়ী চট্টগ্রামের পাশাপাশি কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি এবং ফেনীর বিভিন্ন এলাকাতেও বন্যা ও জলাবদ্ধতার প্রভাব পড়েছে। পাহাড়ি এলাকায় ভূমিধসের ঝুঁকিও বেড়েছে। প্রশাসন, সেনাবাহিনী, ফায়ার সার্ভিস এবং স্বেচ্ছাসেবীরা উদ্ধার ও ত্রাণ কার্যক্রম চালিয়ে যাচ্ছেন। এদিকে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী ২৪ থেকে ৭২ ঘণ্টায় দেশের পূর্ব, উত্তর পূর্ব এবং উত্তরাঞ্চলের আরও কয়েকটি জেলায় আকস্মিক বন্যার ঝুঁকি রয়েছে। বিশেষ করে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, নেত্রকোনা, ময়মনসিংহ, শেরপুর, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, চট্টগ্রাম, ফেনী, কক্সবাজার, বান্দরবান ও খাগড়াছড়ির নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি পৌঁছাতে বা অতিক্রম করতে পারে। নিচু এলাকায় সাময়িক বন্যা দেখা দিতে পারে। তাই এসব এলাকার বাসিন্দাদের অযথা আতঙ্কিত না হয়ে সরকারি নির্দেশনা অনুসরণ করার অনুরোধ জানানো হচ্ছে। প্রয়োজনীয় শুকনো খাবার, বিশুদ্ধ পানি, প্রয়োজনীয় ওষুধ, টর্চ লাইট এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র নিরাপদ স্থানে সংরক্ষণ করুন। নদীর তীর ও পাহাড়ি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীরা প্রয়োজনে দ্রুত নিরাপদ আশ্রয়ে চলে যান। দুর্যোগের এই সময়ে মানুষের জন্য আসুন আমরা সবাই যার যার সামর্থ্য অনুযায়ী বন্যাকবলিত মানুষের পাশে দাঁড়াই। একটি ছোট সহযোগিতাও কারও জীবনে বড় আশার আলো হয়ে উঠতে পারে। মহান আল্লাহ তাআলা চট্টগ্রাম সহ দেশের সব বন্যাকবলিত অঞ্চলকে দ্রুত এই দুর্যোগ থেকে মুক্তি দিন, সকলকে নিরাপদ রাখুন এবং আমাদের দেশকে সকল প্রাকৃতিক দুর্যোগ থেকে হেফাজত করুন। এটি ছিল আব্দুর রশিদ মিডিয়া সেলের বিশেষ প্রতিবেদন। ধন্যবাদ।